দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর করে ফুলকপিগুলোকে এইভাবে স্লাইস করে নিয়েছি। দেখুন একদম ছোট ছোট মিহি মিহি করে, পাতলা পাতলা করে, ঠিক আছে? এইভাবে এইভাবে করে এটাকে রেখে দেবো। এবারে টমাটোটা দেখুন ছোটো 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 করে কেটে নেব। আমি গ্রেভিও বানাতে পারেন, কষাও দিতে পারেন, এইভাবে কেটে নেব। ওকে, তারপরে আমি সয়া সসটা ভিজতে দিয়েছি। এইভাবে ওটা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম আলু। এই যে দেখুন, আলুটাকে আমি কেটে নিয়ে জলে দিয়ে দিয়েছি। আলুটাকে পারলে একটু ছোটো ছোটো করে দেবেন। এটাকে কাঁচা কাঁচা ভেজে নিয়ে ছড়িয়ে দিলেও ভালো লাগবে। এইভাবে আলুগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। মানে এটাকে আমি চেলির মতো একদম শুকনো শুকনো করবো গ্রেভিওয়ালা, কিন্তু এতে কোনো থাকবে না, মানে ঝোল টোল কিছু থাকবে না। কপিটা দিলাম, ওটা দিয়ে দেবো, দেখুন খেতে ভালো লাগবে এটা। হরে কৃষ্ণ বলতে দেখুন, আমি সয়াটাকে এইভাবে একটু স্টিম করে নিচ্ছি, ঠিক আছে? স্টিম করে নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি করে নিই, তাহলে সফট হবে। আবার এই যে আলুটাকে ভাজতে দিয়েছি, একটু আলু দেবো আর একটুখানি ফুলকপি দেবো, পারলে একটু মটরও দেবো। তাতে কী হবে, মানে শুধু সয়া সয়া লাগবে না, অথচ মিক্স আলু মটর মিক্স সয়া চিলি 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 টাইপের করবো, শুকনো শুকনো করবো। দেখুন আমি কীভাবে দিয়ে দিচ্ছি। দেখুন টমাটো দিয়ে দিচ্ছি, এখানে কষে নেব আমি টমাটোটাকে, আলাদা করে আর বের করার দরকার নেই। আলু মটর, দেখুন আলু মটর আমি কষে নিয়েছি। অবশ্যই কষাটা মুখে পড়লে খুব ভালো হয়। দেখুন লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে দিলাম। আদা দিয়ে টমাটোটাকে আমি একই সঙ্গে একই কি সুন্দর শর্ট সময়ের মধ্যে করে দেবো, খালি দেখবেন কম সময়ের মধ্যে। একে একে হলুদ দিয়ে দিলাম। যা দেখুন সয়াটা দিলাম। সব কিছুকে একত্রে মিক্স করবো, কপি সয়া আলু মিক্স করে উপর থেকে মশলা দিয়ে দিলে ব্যাস রেডি। একদম কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা, আমি এই যে সয়া সসটা দিলাম, দেখুন সয়া সসটা মিলিয়ে দিচ্ছি। আর এরপরে সস দেবো, দেবো আর কিছু বেশি দেওয়ার নেই। ধনে পাতা দেবো, এখন ধনে পাতার সিজন, একটু বেশি করে ধনে পাতা দিয়ে দেবো। আর একটু সস মিশিয়ে দেবো, আর কিচ্ছু করবার মতো নেই। আমি কী দিয়েছি, বয়েল করেছি আলু একটু দিয়ে দিচ্ছি, একটু ফুলকপির সিজন ফুলকপি দিয়েছি। দেখুন সয়া সসটা আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখাচ্ছি। দেখুন একদম রেডি টু ইট, একদম কমপ্লিট। সয়াটাকে খালি ধুয়ে গরম জলে স্টিমিং করে ওটাকে ভালো করে দিলাম। দেখুন একদম সয়া চিলি, আপনি খেলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কেমন। দেখুন এতে আমি পেঁয়াজ দিলাম না, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে রান্না, হ্যাঁ পেঁয়াজটা আপনি চাইলে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে না উপর থেকে আপনি ছড়িয়ে দেবেন, খুব সুন্দর লাগবে। যারা পেঁয়াজ খায় এইভাবে দেবেন, বেশ সুন্দর লাগবে। মানে সেই হোটেলে যে টস করে দিয়ে যায় না পেঁয়াজ কুচু করে করে, একটু ক্যাপসিকাম মিশালেও পাস্তাম, মিশালাম না। সবসময় যে বেশি এটা ওটা আমি দিয়েছি, দেখুন ভেঙে এগুলো ভেজে একদম গুড়িয়ে গেছে। মটর আছে, শুধু সয়াটা করলাম না, মিক্স সিজনের যেহেতু মিক্স সয়া করলাম, একদম মিক্স সয়া চিলি এটা, জানেন তো। আলু দিলাম, একটু মটর দিলাম, একটু ফুলকপি ছিল দিলাম, আর সয়াটাকে ধুয়ে নিলাম। কী করলাম, আমি আদা দিলাম,
একটু কালো জিরা জিরা ফোড়ন দিলাম, আর গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ লবঙ্গের গুঁড়ো ছিল, এই যে দিয়েছি। আর একটু ভাবছি ছড়িয়ে দেবো, এই দেখুন আর একটু ছড়িয়ে দিলাম আমি। একদম কমপ্লিট রান্না, হ্যাঁ কমপ্লিট রান্না। বাবাই বন্ধুরা, বাই বাই। তোমরা বানাবে, খাবে, আমাকে সাবস্ক্রাইব করবে, লিখে দেখাবে। একদম ইজি রান্না। বাচ্চারা হয়তো স্কুলে যাবে বা কেউ এসে গেল, ফটাফট একটুখানি জলখাবার দেবেন। তার সঙ্গে এটা আপনি না রুটির সঙ্গে, লুচির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে খেতে পারবেন। পাইবে বন্ধুরা, বানাবেন, খাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান যাবে সবসময় আপনার কাছে। দেখুন বন্ধুরা, দেখুন কমপ্লিট। বাই, হরে কৃষ্ণ। আমি এখানে রেখে দেখাচ্ছি, আর সার্ভ করলাম, দেখুন এইভাবে দেখাচ্ছি। কত সুন্দর লাগছে না দেখতে। গ্যাসটা অফ করে দিলাম।